ঢাকায় চলচ্চিত্রের খল অভিনেতা ডন গ্রেপ্তারের পর আবারও আলোচনায় নায়ক সালমান শাহ হত্যা মামলা। ভক্তদের দাবি, সামিরা সহ বাকি আসামিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা। আর 3 দশক ধরে আইনি লড়াই চালিয়ে যাওয়া মা নীলা চৌধুরীর অভিযোগ, হত্যাকাণ্ডে জড়িতদের প্রশ্রয় দিচ্ছে একটি চক্র। সালমান শাহর চরিত্র হরণ করতে বারবার শাবনূরকে জড়ানো হচ্ছে বলেও অভিযোগ তার। সাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ। 1996 সালের 6 সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমানো এই চিত্রনায়ককে নিয়ে ভক্তদের আগ্রহ 3 দশক পরও এতটুকু কমেনি। তার অভিনয় ও সিনেমার ভক্ত এই প্রজন্মের অনেক দর্শকও। ছোট্ট ক্যারিয়ারে অভিনেতা অনেক নায়িকার সঙ্গে কাজ করেছেন, তবে সবচেয়ে বেশি ঝুঁটি বেঁধে কাজ করা অভিনেত্রী শাবনূর। তার সঙ্গে সালমানের পর্দার রসায়নটাও ছিল ব্যাপক জনপ্রিয়। তবে নায়কের মৃত্যুর পর দুজনকে নিয়ে তৈরি হয় ব্যাপক সমালোচনা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তুমি ছাড়া বাঁচি কি করে। সালমানের মৃত্যুর পর এমন খবরও ছড়িয়ে পড়ে এই দুই তারকার মধ্যে নাকি প্রেমের সম্পর্ক ছিল। 3 দশক পেরিয়ে গেলেও এই গুঞ্জন এখনো চলছে। এবার প্রসঙ্গটি নিয়ে মুখ খুলেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। তার দাবি, শাবনূরের সঙ্গে সালমানের কোনো প্রেমের সম্পর্ক ছিল না, বরং শাবনূরকে নিজের ছোট বোনের মতোই দেখতেন তিনি। সম্প্রতি সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার হওয়ার পর বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে ছেলে ও শাবনূরের সম্পর্ক নিয়েও মন্তব্য করেন নীলা চৌধুরী। তিনি জানান, শাবনূর সালমানের উপর নির্ভরশীল ছিলেন এবং সালমানও তাকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করতেন। সালমানের কোনো বোন না থাকায় শাবনূরকে তিনি বোনের মতো স্নেহ করতেন। শাবনূরও বরাবরই দাবি করে এসেছেন তাদের সম্পর্ক ছিল ভাই বোনের মতো। তবে এই অভিনেত্রীকে নিয়ে কিছু অভিযোগও করেছেন প্রয়াত সালমানের মা। তার দাবি, শাবনূর কখনো কখনো সালমানের সঙ্গে তার বিশেষ কোনো সম্পর্ক রয়েছে এমন একটি ধারণা তৈরি করার চেষ্টা করতেন। এ কারণে পরবর্তী সময়ে তাদের ঘনিষ্ঠতা নিয়ে নানা ধরনের গল্প ছড়িয়ে পড়ে। ডনসহ বাকিরা যেভাবে এতদিন প্রকাশ্যে ঘুরে বেরিয়েছে তা প্রমাণ করে একটি চক্র তাদের প্রশ্রয় দিচ্ছে, এমন দাবি সালমান ভক্ত ও তার মা নীলা চৌধুরীর। তাই মামলার সব আসামিদের দ্রুত গ্রেফতার করে যেন আইনের আওতায় আনা হয়। তাদের অনুপস্থিতিতে তাদের বিচার হবে, তারা সারা জীবন ভুগবে, তারা আসামি বলে খ্যাত হবে। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।